বান্দরবানের জনপ্রিয় পর্যটন স্থল কেওক্রাডং পাহাড় এখন ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে। আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে পাহাড়ের চূড়ায় রাত্রি যাপন, মেঘ পাহাড়ের মিতালি আর ভোরের অপূর্ব সূর্যোদয় এসব উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ছুটে যাচ্ছেন দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফকাবলা রেজিস্ট্রি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। বান্দরবান এক কথা বলবো, যারা নাচতে বুঝবেন না যে এটা কি রকম সুন্দর, মানে এত সুন্দর, এটা আপনি নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। বিশেষ করে পাহাড়ের যে রাস্তাটা আঁকা বাঁকা মেঘ, এটা আপনি যদি না দেখেন নিজের চোখে আপনি চিন্তা করতে পারবেন। মেঘ বৃষ্টি সবকিছু মিলে একদম অসাধারণ। আর এখানে হচ্ছে পাহাড় একদম উপরে, অনেক সুন্দর লাগে। আমি বলবো যে যারা আসে নাই তাদের মানে একবার হলো আসা দরকার। কারণ হচ্ছে আমাদের এত সুন্দর একটা 3 পার্বত্য অঞ্চলে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবান। আপনি বান্দরবান 3 বছর না 10 বছর ঘুরলে আপনি শেষ করতে পারবেন না। চারিদিকে মেঘে ঢেকে থাকা সবুজ পাহাড় আর নীল আকাশ ভেদ করে উকি দেয়া লাল সূর্য, এটাই কেওক্রাডংয়ের ভোর। ঘুম ভেঙে এমন মোহময় দৃশ্য উপভোগ করেন পর্যটকরা। কেওক্রাডংয়ের সবচেয়ে প্রথম হলো যে রোমাঞ্চকর হচ্ছে রাস্তাটা, এরপর হচ্ছে যে এর ওয়েদার, আপনার মেঘ। আমরা সাজেক অনেকবার গেছি, সাজেকের চেয়ে ভালো মেঘ। আমি হয়তো আজকে ফার্স্ট যাচ্ছি, বাট হলো দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং, সেটাও দার্জিলিং আমরা যাওয়া হয়েছে। But India hills are very high, like one place Mussoorie that is 6,500 feet high. Okay, but it does not mean that is more beautiful, this is less beautiful. This is less height, but it is, I will say, more beautiful in the sense of more green, more full jungle. There is no dryness, nothing. But India, I found like there is less green, and dryness is there at some places. But if you go deep inside Indian hill station north side, then it is like this green. But here I found at a low height, it is beautiful jungle and environment. People are very nice. Our resort is so good. বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত এই শৃঙ্গটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ ফুট। জেলা শহর থেকে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। আঁকাবাঁকা পাহাড়ি সড়ক পাড়ি দিয়ে এখানে যেতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা। তো এই সবকিছু মিলে আসলে এটা একটা ছবির মতো, যা আসলে বাস্তবে চোখে না দিলে কল্পনাই করা যায় না। খুবই মানে একটা দৃশ্য, জাস্ট মনে হইতেছে কেউ একদম খুব যত্ন নিয়ে একদম তুলি কালার দিয়ে আসলে এই ধরনের একটা রোমাঞ্চিত করে দিতেছে এই দৃশ্যটাকে। প্রাকৃতিক দৃশ্যগুলোতে আমরা মেঘ দেখতে পারি নাই, তারপর আমরা অনেক উপরে যখন যাই মেঘের কিছু দেখতে পাই। সিনারি তো অসাধারণ, অতুলনীয়। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এই পর্যটন কেন্দ্র। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে চাঁদের গাড়ি কিংবা মোটরসাইকেলে করে অনেকেই ছুটে যাচ্ছেন কেওক্রাডং চূড়ায়। কর্মব্যস্ততা ভুলে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ প্রেমীরা। পর্যটকদের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক করতে সেনাবাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কেওক্রাডং দীর্ঘদিন বন্ধ ছিল, এই কারণে হঠাৎ করে খুলে দেওয়ার পরে এখন প্রতিদিনই প্রচুর পর্যটকের আগমন ঘটছে। এখন কোনো মৌসুম নাই, সবসময় এখানে পর্যটকের আগমন ঘটে। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের নিয়মিত টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। কোনো পর্যটক যদি সহায়তা চান তাহলে ওই নাম্বারে ফোন দিলে আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু আছে আমরা হেল্প করি। পাশাপাশি আমরা জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি, তারাও দিক নির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি আমরাও তাদেরকে পর্যটকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ অক্টোবর থেকে কেওক্রাডং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন।